The cabinet has decided to establish a technical university and a women's university in the state, along with the recruitment for approximately 288 posts in various government departments. This information was shared by Tourism Minister Susanto Chaudhary during a meeting at the Secretariat. Minister Susanto Chaudhary announced the cabinet's decision at a press conference on Wednesday at the Secretariat. The cabinet has decided to establish a technical university and a women's university in the state, along with the recruitment for approximately 288 posts at various government departments. An amendment has also been made to the journalist pension scheme. এবং ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশনের পাশাপাশি আরেকটা স্কিম রয়েছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন। অর্থাৎ কোনো সাংবাদিক, অবসরপ্রাপ্ত সাংবাদিক সে পেনশন পাচ্ছে, তার যদি মৃত্যু ঘটে তবে তার পরিবারকে সুরক্ষা দেওয়া, তার জন্য এই স্কিম অর্থাৎ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম 2021 তার দুটো সাব স্কিম রয়েছে। একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন সাব স্কিম, আরেকটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন। একটা হচ্ছে জার্নালিস্ট পাবে, আরেকটা হচ্ছে জার্নালিস্টের অবর্তমানে তার পরিবার পাবে। তাতে সামান্য মডিফিকেশন আনা হয়েছে। এবং বর্তমানে কি রয়েছে? বর্তমানে দ্য জার্নালিস্ট মাস্ট বি accredited from Information and Cultural Affairs Department for last 10 years. বর্তমানে যারা পাচ্ছে 10 বছর তার accreditation লাগবে এবং এই 10 বছরের accreditation যদি থাকে আবার নিশ্চয়ই তাকে অবসরপ্রাপ্ত হতে হবে। এখন যে অ্যামেন্ডমেন্টে প্রস্তাব রাখা হয়েছে সেটা হচ্ছে the journalist must be accredited from the Information and Cultural Affairs Department for the last 10 years. However, the journalist who completed at least 25 years of journalism and possesses accreditation card for at least 10 years prior to attainment of 60 years. মানে 60 বছর এতদিন হতো, 60 বছর হতে হবে অবসরপ্রাপ্ত। তো এখন 60 বছর না হলেও চলবে যদি সে 25 বছর সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকে এবং 10 বছরের মধ্যে তার অ্যাক্রিডিটেশন কার্ড থাকে, তবে তার 60 বছর না হলেও সেখানে চলবে। আর তার আগে কি ছিল? The journalist should not be convicted of any criminal cases or should not have any charges of offense by any law. আর এখন এটাই রাখা হয়েছে the journalist applying for the scheme should not have been convicted by any criminal cases. মানে সে তো কনভিক্টেড হলে চলবে না, কোন অবস্থাতেই তার কোনো ক্রিমিনাল কেসেস বা কনভিকশন হয়েছে এমন হলে কোনো কিছুতে আপনারা জানেন সরকারি কোনো বেনিফিট সেখানে পাওয়া যায় না। তো সেই থেকে এটা একই রাখা হয়েছে, এটা একটু পরিবর্তন সেখানে আনা হয়েছে। অর্থাৎ আমরা চাইছি যে নাম্বার অফ যে বেনিফিশিয়ারি সেটাকে ইনক্রিজ করতে, এবং আগে যে ধারণা ছিল বা আগে যে প্রপোজাল ছিল বা আগে যে যেটা এস্টাবলিশড নর্মস ছিল যে 60 years he must attain the age of 60 years and 10 বছরের অ্যাক্রিডিটেশন তার থাকতে হবে। আর এখন বলা হচ্ছে যে 10 বছরের অ্যাক্রিডিটেশন থাকতে হবে কিন্তু তার 60 ইয়ার্স না হলেও চলবে যদি সে 25 বছর তার সাংবাদিকতার পেশার সঙ্গে সে যুক্ত থাকে, দেন হি অর শি ক্যান অ্যাপ্লাই এই যে স্কিমটার জন্য। আমাদের উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য বা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য যে এই যে বেনিফিটটা সংখ্যাটা যে পাচ্ছে সেই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করা। এবং এখন দেখবেন যে 25 বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেক পরিবার বা অনেক সাংবাদিক বন্ধু রয়েছে যারা 60 ইয়ার্স হয়নি কিন্তু 25 বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এবং 10 বছরের ধরে তার অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে। তো তাদেরকে আমরা সেই ফ্যাসিলিটি দিতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টা বা আমাদের সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সেই প্রচেষ্টা। এই সিদ্ধান্তগুলো গতকাল ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি। On that day, he also announced that the work of the highway will be constructed from Ranit Bazar Fire Station to Chandrapur ISPD. Within 6 months, the work will begin, said Minister Susanto Chaudhary. Reported by Salsang from Agatla, Chini Khorang.